আজ পাবে এটা পরে যাব, একদম ঝাকাস লাগবে। কিন্তু জুতো কি পরবো? কেন, তোর কাছে তো একটাই জুতো আছে, ওটা পরে চলে যা। কিন্তু ওটা ম্যাচ করবে না, তোর কাছে যে হিলটা আছে ওটা দিয়ে দে। আমার জিনিসের উপর তোর এত নজর কেন? আর এই ড্রেসটার সাথে তো গ্লিটার वाला শু ম্যাচ করবে, আর আমার কাছে তো গ্লিটার वाला শু নেই। Oh yeah! গ্লিটার আছে না আমার কাছে। আর তোমাদেরও যদি শু ক্রাফটিং আইডিয়া দেখতে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর নতুন বন্ধুরা কোথাও যাবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমে পুরনো একটা হিল নিয়ে নাও, আর হিলের পিছনের যে পার্টটা আছে এখানে ভালো করে গ্লু লাগিয়ে নাও। গ্লু লাগানো হয়ে গেলে অল্প অল্প করে গ্লিটারটা অ্যাড করতে থাকবো। এবার নজর দেবো আমরা উপরের পার্টে, মানে এখানে আবার গ্লু লাগাবো। এবার এটাতে ব্লু গ্লিটার দিয়ে কভার করে নেব। এবার জুতোর যে বেল্ট আছে এখানে অল্প একটু গ্লু লাগিয়ে নেব। এবার বো টাইপ যে রিবনটা আছে সেটা এখানে আটকে দেবো। সেম ভাবে আরেকটা জুতোকেও বানিয়ে নেব। এবার কটন বার্ডের সাহায্যে অল্প অল্প করে গ্লিটার গুলোকে এভাবে রিমুভ করে নেব, একদম এরকম ভাবে। আর যেখানে যেখানে গ্লিটার গুলোকে রিমুভ করেছি আর ওখানে গ্লু লাগিয়ে একটা একটা করে পুঁথি আটকে দেবো। তো সামনের দিকটা হয়ে গেলে জুতোর সাইডের দিকটা পুঁথি দিয়ে এভাবে ডেকোরেট করে নেব। বাস এভাবে আরেকটা জুতোকেও ডেকোরেট করে নেব। আর এই দেখো ফাইনাল লুক। मैंने तुझको देखा, तेरी और दिल फेंका, परी तू है दिल की, कहना ही नजरों का। আমার মালও গেল আর স্লিপারও। এটা তোর কত নম্বর স্লিপার ছিল? 22। বাস এবার তো তুই মরবি। আরে আমি এবার বাড়ি যাব না, বাড়ি গেলেই মা খালাস। কিন্তু তুই তো এভাবে বাড়িতেও যেতে পারবি না। একটা কাজ কর, আমার পাশেই বাড়ি, তুই আমার বাড়িতে চল। ঠিক আছে। A few moments later. মা, ভাই দেখো জিন্সটা আবার সোফাতে রেখে গেছে। আরে ওটা ছোট হয়ে গেছে, ওটা আর কোমরে হয় না। আচ্ছা ঠিক আছে। আরে আমার স্লিপারটা কি হবে? এই জিন্সটা দিয়ে হয়ে যাবে। তো তোমার ছেঁড়া জুতোটা নিয়ে নাও, আর স্লিপারের যে বেল্ট গুলো আছে সেগুলো রিমুভ করে নাও। এবার পার্চমেন্ট পেপারের উপর এই জুতোটাকে রেখে দাও। যে 3টে ছিদ্র আছে সেটা গ্লু দিয়ে ফিল আপ করে নেব। আর নিয়ে নেব একটা পুরনো জিন্স, আর পাতলা পাতলা অংশে কেটে নেব। আমরা এখানে দুটো পাতলা অংশ কেটে নিয়েছি, এর মধ্যে থেকে একটা অংশ নিয়ে নিলাম। এবার স্লিপারের দুই সাইডে হট গ্লু লাগিয়ে এই জিন্সের পিসগুলোকে নিয়ে এভাবে সিকিউর করে দেবো। ওপরে হয়ে যাওয়ার পর এর নিচে আর একটা লাগিয়ে নেব। দেখো একদম এরকম ভাবে। এবার চুটকি মেরে আরেকটা স্লিপারকেও সেম ভাবে বানিয়ে নেব। মামা বাই। আচ্ছা সোনা, তাড়াতাড়ি বাড়ি আসিস। হ্যাঁ ঠিক আছে। 1 hour later. এই তুই কি সত্যি অন্ধ নাকি রে? কেন? ঋত্বিক কখন থেকে তোকে দেখছে আর তুই কিনা উল্টো পাল্টা কাজ নিয়ে পড়ে আছিস। আরে তুই ছাড় তো এইসব, তুইও না পড়তো তুই। স্যার এক্সাম নেবে। আরে ভাই এই এক্সাম টেক্সাম ছাড়, এক্সাম হয়ই ফেল করার জন্য। লেটার দিয়েছে ভাই প্রথমে খুলতে তো দে। এবার কি করব? Oh yeah! আইডিয়া কি? তো প্রথমে তোমার ছেঁড়া জুতো নিয়ে নাও, আর যেখানে ছিঁড়ে গেছে তার থেকে একটু দূরে পেন্সিল দিয়ে এভাবে মার্ক করে নাও, আর মার্কের অ্যাকর্ডিং কেটে নাও। এবার জুতোটাকে এভাবে ঘুরিয়ে পিছন দিকে আবার মার্ক করে নেব, মার্কের অ্যাকর্ডিং আবার কেটে নেব। সেম ভাবে আরেকটা জুতোকেও করে নেব। এবার দেখো পুরনো ছেঁড়া জুতো থেকে হয়ে গেছে না স্টাইলিশ শু। এগুলোর মধ্যে কোনটা পরবো ফ্যাশন শো এর জন্য? এটা, হ্যাঁ, কিন্তু এটার সাথে ম্যাচ করবে এটা না এটা। হ্যাঁ এটা।
আরে ভাই সাইডে 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 একদম ঠিক আছে। এটা তুই কি করলি? আমি দেখিনি। এক্সকিউজ মি, কি দেখিসনি? তুই জানিস এটা আমি ফ্যাশন শোয়ে পরে যাব। আরে একটা ছোট একটা বিষয়ের জন্য তুই এত কেন বল শুরু করে দিয়েছিস? শোন, তোর জন্য এটা ছোট ব্যাপার হতে পারে, কিন্তু আমার জন্য না। ঠিক কর এক্ষুনি। আমি জানি না এটা কি করে ঠিক করে। আর এটা এমনিতেও আমার কাছে ভুল করে হয়ে গেছে। তাহলে এটাকে ঠিক করে দে তাড়াতাড়ি। নে এবার ঠিক আছে। মা, দেখো তোমার ছেলে আমার জামা জুতো সব নষ্ট করে দিয়েছে। আরে শোনা, তুই তো বড়, একটু অ্যাডজাস্ট করতে শেখ। হ্যাঁ, শুধু আমি অ্যাডজাস্ট করব, আরো শয়তানি করে বেড়াবে। এবার কি করব মা? জামাটা তো আয়রন করলে এক্ষুনি ঠিক হয়ে যাবে, কিন্তু জুতোটা কি করব? জুতোও ঠিক হয়ে যাবে। কি করে? Oh yeah! এটা দিয়ে। আয়রন দিয়ে? দেখো, হান্টার শুতে যদি এভাবে ভাঁজ পড়ে যায় না, তাহলে দেখতে খুব বাজে লাগে। এটার জন্য প্রথমে নিয়ে নাও একটা মোজা, তারপর মোজাটাকে এভাবে ভাঁজ করে জুতোর মধ্যে ঢুকিয়ে নাও। এবার একটা সুতির কাপড় নিয়ে জুতোর উপরে কভার করে নাও, আর এভাবে আয়রন করে নাও। আয়রন করার পরে সুতির কাপড়টাকে সরিয়ে দাও, আর এই দেখো জাদু। দেখেছো, জুতোর উপরে ভাঁজ একদম চলে গেছে। এবার দেখো ডিফারেন্ট। মা, ও মা, ওফো, ঘুমাতেও দেয় না। এই কি হাসে রে? দেখো না তোমার ছোট মেয়ে কি করেছে। আমি যে জিনিসটাই কিনে নিয়ে আসি ও এই অবস্থায় করে দেয়। আরে বাবা, ও তো ছোট, ইঁদুর নাকি ও যে জুতোর ভিতরে ঢুকে এরকম করবে? চেঁচাস না, ঘুমাতে দে, মাথা যন্ত্রণা করছে আমার। এই ঢঙ্গি, আমার জুতোটাকে নষ্ট করে এখন নাটক করছিস? না, আমার পেটে ব্যথা করছে, আমার ওইটা হয়েছে। এখন আমি বাইরে কিভাবে যাব? যদি জুতোর ভেতরের পাটের অবস্থাটা ঠিক এইরকম হয়ে যায়, তাহলে ওটাকে ফেলেই দাও, আর ওর বদলে নিয়ে নাও একটা স্যানিটারি প্যাড। প্যাডটাকে ওপেন করে নাও, আর জুতোর সোলের বদলে ওইখানে প্যাডটাকে লাগিয়ে দাও। আর কি ভাই, পরে নাও জুতোটা। তারপর ঘরে ফেরার পরে এই প্যাডের অবস্থাটা দেখো, কি নোংরা হয়ে গেছে, তাই না? এটাকে রিমুভ করে দাও, আর নতুন একটা প্যাড এর মধ্যে ইনসার্ট করে দাও। মানে নেক্সট ডে এর জন্য এই শুটা একদম রেডি। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা? এই শু ক্রাফটিং আইডিয়া আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, এটা তো ফ্রিতেই হয়, আর তাই না? শেয়ার করে দাও, ভালো ভালো কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও।